ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো। মানে 2 দিন 3 দিন যদি কেউ না খায় তাহলে তার শরীরটা দুর্বল হয়ে যাবে না, সে দুর্বল হয়ে পড়লো। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করলো। মানে গোবিন্দকে বলছে যে হে গোবিন্দ, ফলগুলো তো আমি নিতে পারছি না, হাতে উঠাতে পারছি না, তো তুমি একটু সাহায্য করো, ফলগুলো তুমি নাও, নিয়ে তুমি আমাকে দাও। মানে গোবিন্দকে বললো তুমি আগে নাও, নিয়ে তুমি আমাকে দাও। মানে ওই যে ঘুমের ঘরে সে গোবিন্দর নামে ফলটাকে উৎসর্গ করলো, মানে কি সেটা ভোগ দেওয়া হয়ে গেল। ক্রমশ দুর্বল হয়ে পড়লো। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে এসে, ভগবান আমার কি গতি হবে, আমার এখন কি হবে, আমি তো ফলটাও উঠায় খেতে পারছি না, তাহলে আমার কি হবে এখন বলে অশ্বত্থ পাত্য করতে করতে সেই বৃক্ষমূলে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হয়ে গেল। ওই যে কান্না করছিল, সেই কান্নার জল অশ্বত্থ গাছের তলায় যখন পড়লো, সেই অশ্বত্থ গাছের তলা থেকে তখন গোবিন্দ প্রকট হলো। মানে গোবিন্দ এসে তখন দাঁড় হলো। আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। মানে গোবিন্দকে ডাকতে 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 সে ভুলেই গেছে যে রাতটা কিভাবে পার হয়ে গেছে। ভগবান নারায়ণ সেই পাপী লুণ্ঠকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞান সারে লুণ্ঠকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সে জানেই না কিভাবে তার একাদশী ব্রত পালন হলো। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। তুমি যে সারা রাত জাগরণ করলে, একাদশী ব্রত পালন করলে, তার ফল হিসাবে আমি তোমাকে তোমার রাজ্যটা ফিরিয়ে দিচ্ছি। তাই বলল যে তুমি রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুণ্ঠক দিব্যরূপ লাভ করলো। তখন সঙ্গে সঙ্গে তার অসুস্থ শরীর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল, তার ভিতরে যে পাপ বোধ ছিল সেইটা দূর হয়ে গেল। ওই জন্য বলে যে একাদশী আমরা কী জন্যে করব? একাদশী ব্রত করলে আমার অন্তরের যেটা পাপ, সেই পাপটা দূরীভূত হয়।